আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে, বাতিল করা হয়েছে, তো নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই। এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে, মানে রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। এসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমো, 71 কমো, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। মুক্তিযুদ্ধ কি মানে বারাভাতে ছাই দিছে এনসিপি কে 71-এ। মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে, বাতিল করা হয়েছে, তো নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই। এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে, মানে ইলেকশন কমিশনকে বুঝায় টুজায়া করলে হবে কি, গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল, তারা ভোট দিবে, এনসিপি জিতে যাবে। হ্যাঁ, তারপরে জেতার পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেবে। কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে? সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর? আপনি গ্রামে যান, যান, গ্রামের একটা অশীতিপর বৃদ্ধ, অশীতিপর একটা নারী, তাকে জিজ্ঞেস করেন, সে বলবে কি জানেন? অশীতিপর, আমি 54 সাল থেকে নৌকা মার্কে ভোট দিই। হ্যাঁ, সে বলবে। এবং মানে এই রাজনীতির ঘোর প্যাঁচ তো তারা বুঝে না, গ্রামের মানুষ এইসব প্রস্ত ঘোর প্যাঁচ বুঝে না, তারা একটা ধৈরা আছে যেটা সেইটাই। আমরা তো নাগরিকরা মানে এগুলো করতেছি, গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না। আচ্ছা দেখেন, এই কি বলে যে কেন এই অ্যাবসার্ড ফিলসফিটা আপনারা পার্সিউ করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের থাকবে না, চিহ্ন থাকবে না? কেন এই অ্যাবসার্ড ফিলসফি? এটা কি কখনো বাস্তবায়নযোগ্য? দেখেন, মানুষের জীবন কি? মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। হ্যাঁ, যেমন আমি আজকে 70-71 বছর, আমার জীবন কি, এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে বসি। একজন এনসিপির নেতা বা একজন 25 বছরের ছাত্র, তার জীবন কি? সে সারাদিন হইচই করে ইত্যাদি, রাতে কি করে, কি তার কলেজ জীবন, তার স্কুল জীবন, প্রেমের কাহিনী, ব্যর্থ প্রেমের কাহিনী, এগুলি সে করে, মানে আওড়ায় আর কি। এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত, সে জড় পদার্থ। তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন? মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি না। তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে, কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসেবে থাকবে না। 47 যেমন ছিল, অন্য আন্দোলন যেমন ছিল, অন্য হাতিয়ার হিসাবে, শুনেন, হাতিয়ার হিসেবে থাকুক, এইটা তো আমরাও চাই না। হাতিয়ার হিসেবে কেন থাকবে? যেমন ধরেন, গত আমলে যখন গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন করতেছিল, বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল, তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন, ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন, আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিচ্ছু থাকতে পারবে না, কিছু থাকতে পারে, শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি। যেমন হোচিমিন সিটি আছে, তারপর ধরেন ওয়াশিংটন, হ্যাঁ আছে, একটা করে বাকিগুলো ফেলে দেন। তো আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা, এটা তো আমরাও চাই না। এটা 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 একটা জঘন্য ব্যাপার। হ্যাঁ, সেটাই তো এনসিপি ওরা চাচ্ছে, সেটাই তো চাচ্ছে। কি চাচ্ছে তারা? যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না। হ্যাঁ, ওইটুক বলুক, কিন্তু এই যে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো, হ্যাঁ, এনসিপি এটাতে জয়েন করে নাই, করছে তো। ইভেন বিএনপিও তো এইগুলিতে কিছু প্রতিবাদ করে নাই। আমাদের এখানে এত ফিলোসফার জন্মাইছে, মানে কথা বলা মুশকিল হয়ে গেছে। সবাই ফিলোসফার, এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা, একটা দার্শনিক গিয়ে দেওয়া। সবাই মানে মাহফুজ আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি, নানাভাবে। মানে আমরা কিছুই জানি না, আমরা কিছুই মানে বুঝি না, এরকম আর কি। রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা, এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ওহো, ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গোড়ায় এক। এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক, এদের গোড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গোড়াটাও এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ।
বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ, এরা ইসলাম মানে না, এরা উমাইয়া, এরা হাশেমি বংশকে ধ্বংস করতে চায়। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে, সকলে এখানে রাজনীতি করার সুযোগ পাবেন। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে, তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো। কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা। সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে, এনসিপির রাজনীতিও থাকবে। মিথ্যাবাদী, এটা তো আমি প্রথম বলছি 10 মাস আগে, যে জামাত যদি মনে করে যে সরিয়ে আইন চলবে, ইলেকশনে আসেন। এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে, আমার কোনো আপত্তি নেই, আমার ছেলেরা তারা ইলেকশনে আসেন। কিন্তু গত 10 মাসে তারা করতেছে কি? গত 10 মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায়? যে 47 আর 24 হইল আসল মুক্তিযুদ্ধ, আর 71 হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া 71 করছে। এই 71কে কলঙ্কিত করার জন্য, 71-এর মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা। এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা, ওনাকে জিজ্ঞাসা করছেন, যুদ্ধটা কিন্তু এইখানেই। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন? 1971 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? 1947 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল আমাদের জাতির? ভুল হোক শুদ্ধ হোক, সেটা ছিল হাত মে বেরি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম, আর পাকিস্তান হবে কি হবে না, এটা ছিল মূল কন্ট্রাডিকশন। 71-এর মূল কন্ট্রাডিকশন কি? 71-এর মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেঠিক, পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা 1000 বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে। সেই 71-এর যে যুদ্ধটা, এটা সাধারণ যুদ্ধ না, 5ই আগস্টের যুদ্ধ না। কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান? এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন, আপনি তো অসৎ চিন্তা করেন। শেখ হাসিনার যে রাজনীতি, সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারতো, তাহলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না। হ্যাঁ, তাহলে আঘাত করতো না, তাহলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারতো। ওইটা তো পারলো না, এবং এটা এই যোগ্যতাই নাই। ফলে তারা আঘাত করলো কি মুক্তিযুদ্ধকে। তাহলে কেন আঘাত করলো? যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে। তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায়, তাকে যদি নিশ্চিন্ন করে, তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে। এটা চেইন ইফেক্টে। ফলে ওই সোজা পথটা বেছে নিছে। হ্যাঁ, তারা যদি কঠিন পথ বেছে নেওয়ার মতো যোগ্যতা থাকে। এটা কি খুব সরল একটা মত হচ্ছে না যে আওয়ামী লীগকে বিলুপ্ত করলেই, মুক্তিযুদ্ধকে বিলুপ্ত করলে আওয়ামী লীগ বিলুপ্ত হবে? কারণ এই দেশের প্রতিটা মানুষই তো মুক্তিযুদ্ধ ধারণ করে। সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যে আওয়ামী লীগ করে এমনও না। না, আপনি তো বলতেছেন যে রিয়ালিটিটা, মানে ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হইল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং এরকম একটা ন্যারেটিভ, মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা হচ্ছে আওয়ামী লীগের সোল এজেন্ট, মানে সোল অ্যাসেট, তাদের নিজস্ব সম্পত্তি এটা। হ্যাঁ, আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও, মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেও তারা কোনো মানে সংগঠিত শক্তি না, তারা ডিসঅর্গানাইজড। হ্যাঁ, তারা অসংগঠিত। সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ, সংগঠিত। তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয়, তাহলে এই সংগঠনটা যে যুদ্ধের ম্যানিফেস্টেশন, সেইটাকে ধ্বংস করতে হবে। এটা হচ্ছে, যেহেতু তারা বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না, এখনও পারে না। পারলে কিন্তু এটা আর হইতো না। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, তিনি বড়জোর মেজর হইতেন। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন। অথচ আমরা মুক্তিযুদ্ধকে, এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি। পারবেন না। দেখেন, পিঠ দিয়ে পাহাড় ঠেলেন না, পারবেন না। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ। আমরা একটু ব্যাকে যাই। সেটা হলো, এটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে, তাদের ফিলসফিক্যাল ব্যাংক্রাপসি এই মুক্তিযুদ্ধকে আঘাত করা। এটা কেন আমি আসতেছি পরে। দেখেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, উনি দল গঠন করার চিন্তা করলেন, তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না, তাই না, দলে।
তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয়, রাজনৈতিক শক্তি তৈরি করতে হয়, তাইলে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সকে তাকে নিতে হবে। আওয়ামী লীগ তো তার সঙ্গে যাবে না। তখন উনি কী করলেন, এই যে কিছু মানে যারা অ্যান্টি লিবারেশন ছিল, এই শাহজিজ টাহাজিজ ধরেন, মশিউর রহমান টমান, এদেরকে নিলেন। তারপরে ধরেন অ্যান্টি আওয়ামী লীগ যারা ছিল, যেমন ধরেন যে ওই যে 7 মার্ডারের আসামি, হ্যাঁ, ওই যে কি ওটা একটা দল ছিল তার একটা জাকপা, শফিউল প্রধান, তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন, ফ্রন্টে নিলেন। এই অ্যান্টি আওয়ামী লীগ এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠন শক্তি বৃদ্ধি করতে চাইলেন। এখন হয়েছে কি, এই যে 24-এর পরে যারা এটা নেতৃত্বে ছিলেন, এনসিপি বলেন আর যারাই হলেন, তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্সের চাইতে বেটার কোনো পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না। মানে তাদের সেই যোগ্যতাই নাই, তাদের এটা ফিলোসফিক্যাল ব্যাংক্রাপসি। বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন, এটাকে প্রতিস্থাপন করবেন, সেই মেধা তাদের নাই, সেই যোগ্যতা তাদের নাই। তখন কি করলেন, একটা ইজি সলিউশনটা কি, এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে, ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব। এইটা যদি তারা মানে এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, কালকে না পরশু দিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন, না আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়, এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। ওই ছেলেটার বয়স 26 বছর না, আমি তো 40 বছর আগে আমি দেশে এমপি হয়েছি। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম। হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা যদি, মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না, এদেরকে আমি দিব না। তোরা যে বিমানে যাচ্ছে বেটা, 5 স্টার হোটেলে তাহস, বাপের কয় টাকা ছিল? তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, আরো কমু কোনটা কইতেছেন আপনি? এদের বাড়িঘর গড় আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমু, 71 কমু, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। 71 যারা মানো না, যারা 71কে ছোট করে দেখাও, 71 হয়েছে বলেই তো বাংলাদেশ, নাকি 47-এর নাম বাংলাদেশ? আপনি বলেন। মুক্তিযুদ্ধ কি মানে বারাভাতে ছাই দিছে এনসিপিকে? 71-এ জিয়াউর রহমান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, মানে হাইপোথেটিক্যাল। তাইলে তো বিএনপি নামক কোনো দল হইতো না। এবং তারেক রহমান তখন শিশু ছিলেন, এখন তার বয়স যা আছে তাই হইতো, তাই না? তো উনি কি দেখতেন? উনি দেখতেন যে, এবং ডেফিনেটলি জিয়াউর রহমান একজন হইতেন, মানে বীরশ্রেষ্ঠ হইতেন, 1 নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন না? তো যখন বীরশ্রেষ্ঠদের মূর্তিগুলি ভাঙা হচ্ছিল, তখন তারেক রহমানের কি মনে হতো? আমার বাবার মূর্তি ভাঙা হইতো না? অথচ দেখেন এই বিএনপি এতগুলি কাণ্ড ঘটলো, কোথাও কোনো ধরনের প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদ পর্যন্ত নেই। খুবই দুঃখজনক। বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, বীরুত্তম, উনি জেড ফোর্সের সবচেয়ে বড় কথা স্বাধীনতার ঘোষক, মানে ঘোষণা একটা ঘোষণা তো দিছেন উনি, তাই না? ফলে সেই দলটা এই স্বাধীনতার স্মারক এগুলি ভেঙে ফেলা হচ্ছে, তাদের কোনো নাই। তো এখন এই যে ব্যাপারগুলো চলতেছে কি কারণে, মানে মুক্তিযুদ্ধ কি মানে বারাভাতে ছাই দিছে এনসিপিকে বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেগুলো, হ্যাঁ, এখন
পারাভাতে ছাই দিছে, ওটা থাকবে। 24-এরও তো একটা গ্লোরি আছে, তাই না? 24-এরও একটা গ্লোরি আছে, সেটা থাকলো, যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে থাকলো। আপনার 24-এ আপনার নিহত হয়েছে যদি জাতিসংঘের হিসাব ধরেন তাহলে 1500, আপনার মুক্তিযুদ্ধে তো 30 লাখ, তাই না? তো ওটা তো আরও গ্লোরিয়াস, তাই না? আরও গ্লোরিয়াস না, আরও নির্যাতন, আরও কত 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 কিছু হয়েছে। তা আপনি ওই এত বড় গ্লোরিয়াস ঘটনাটাকে আপনি মাইনাস করে, 30 লক্ষকে মাইনাস করে আপনি 1500কে গ্লোরিফাই করতে। আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই, এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন করতেছিল, বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল, তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন, ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন, আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিচ্ছু থাকতে পারবে না, কিছু থাকতে পারে, শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি। যেমন হোচিমিন সিটি আছে, তারপর ধরেন ওয়াশিংটন, হ্যাঁ এই আছে, একটা করে বাকিগুলো ফেলে দেন। তো আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা, এটা তো আমরাও চাই না। এটা 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 একটা জঘন্য ব্যাপার। হ্যাঁ, সেটাই তো এনসিপির ওরা চাচ্ছে, সেটাই তো চাচ্ছে। কি চাচ্ছে তারা? যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না করা। হ্যাঁ, ওইটুক বলুক, কিন্তু এই যে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো, হ্যাঁ, এনসিপি এটাতে জয়েন করে নাই, করছে তো। ইভেন বিএনপিও তো এগুলিতে কিছু প্রতিবাদ করে নাই। মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? মুজিববাদের স্লোগান হয়েছে 1972 সনে, বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ। ছাত্রলীগ যখন 2 ভাগ হয়ে গেল, তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদলের রব সিরাজ ছিল, তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখনরা দিত বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ। কিছুদিন পরেই দেখা গেল এটার পিছনে কোনো থিসিস নাই, কাজে 73-এর পরেই মুজিববাদ স্লোগানটা থাইমে গেল। এটা খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখছে, মুজিববাদ লিখছিল। মুজিববাদের উপরে কোনো স্লোগান হয় না। 73-এর পরে মুজিববাদ কোনো স্লোগান ছিল না। আমি বলি শুনেন, এটা কি হয়েছিল? এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল, তখন কোন ছাত্রলীগ, দুইটা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন, যে এটা কি রবের ছাত্রলীগটা কি, এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এটা সমাজতন্ত্রী, আর এটা কি, এটা হলো মুজিববাদী। এটা ডিফারেন্সিয়েট করার জন্য, এটা কোনো ফিলোসফি হিসাবে না। 73 পরে মুজিববাদ ইট ওয়াজ নো লঙ্গার হার্ড, এটা কেউ শুনেও নাই। কিন্তু সেটাই কিন্তু আমরা এখন শুনছি, আমরা তো না, এটা বললে তো হবে, এটা তো বললে হবে না। আমি বলি মুজিববাদের স্লোগান গত 50 বছরে একদিনের জন্য হয় না, এগুলো মিথ্যা কথা বলতেছে। কিন্তু যারা আরেকটা কথা আপনাকে বলি, আরেকটা কথা বলি, ওই যে আপনি বলতেছেন যে ওগুলা বাদ দিয়ে দেন, সবকিছু করে দেন। আচ্ছা, শেখ হাসিনা যে 96 থেকে 2001 সন প্রধানমন্ত্রী ছিলেন, তার দল দেশ চালাইছে, ভালো মন্দ সেটা ইতিহাস বিচার করবে। তারপরে 2009 থেকে 2024 খুব খারাপ চালাইছে, ফ্যাসিস্ট। এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল? কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? বাংলাদেশে লুকায় আছিল এবং অন্তরালে থেকে শেখ হাসিনাকে পরামর্শ দিত? বলেন, আপনি বলেন। যদি তাই না হয়, তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে, শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে। নিশ্চয়ই, কিন্তু আমার কথাটা শোনেন। জি, শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন, যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ, ওটা থেকে যাবে। কিন্তু সব পুরায় দিলেন, করে দিলেন। আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। হাসিনার 15 বছরের শাসনই কি শেখ মুজিব কবর থেকে উঠে আসছে তাকে কুপরামর্শ দিছিল? তাইলে সবটা জেদ হইল শেখ মুজিবের প্রতি। কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না? যে শেখ মুজিব এই খারাপ কাজটা করছিল।